আর আমরা বেছে নিয়েছি মিলাদ করে যারা, কিয়াম করে যারা, আসলে ঈমান ওইখানে আলে পাককে মাননেওয়ালা। যখন ঈমান হবে তখন তার জন্য বলতে হবে না, আপনি আপ সে দরুদ পড়বে, अपने आप से क़याम करबे, अपने आप से दुआ चाहिए, अपने आप दुआ से ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलबे। ठीक कि ना बोले? मोहब्बत, उल्फत, इश्क आगे। ठीक कि ना बोलें? ओके आमार बोलते हबे ना, वो ऑटोमेटिक करबे, कारण प्रेम आछे। नबीर प्रेमेर पागल जारा प्रेम खेला खेले, नबीर प्रेमे वास कुरुनी दंत दे फेले, नबीर प्रेमेर पागल जारा प्रेम खेला खेले। जोरे बोलो ठीक कि ना? जारा प्रेमिक हय तारा प्रेमेर खेला, नबीर प्रेमेर पागल जारा प्रेम खेला खेले, नबीर प्रेमे वास कुरुनी दंत दे फेले, नबीर प्रेमेर पागल जारा प्रेम खेला खेले। पागल छिलो आबू बकर प्रेम दरियाय दिलेन सातार, पागल छिलेन आबू बकर प्रेम दरियाय दिलेन सातार, हासर मिजान दिबेन সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বল। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস কুরুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। ঠিক কিনা বলো? যখন তুমি প্রেমিক হবে অটোমেটিক তুমি দরুদ পড়বে, অটোমেটিক তুমি সালাম ও কিয়াম করবে, আমার বলতে হবে। শর্ত প্রেম। শর্ত কি? কেন প্রেম করব? হাদিস শরীফে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নু সহিহ বুখারীতে হাদিসটি উল্লেখ করা আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার মেরে বলুন। মাকে ভালোবাসো, বাপকে ভালোবাসো, সন্তান ভালোবাসো, আত্মীয় ভালোবাসো, সবকে ভালোবাসো, আর সবার থেকে বেশি আমার নবীকে প্রেম করো। জোরে বলুন। যখন সন্তানের থেকে বেশি প্রেম থাকবে নবী পাকের সাথে, অর্থের থেকে বেশি যখন প্রেম থাকবে নবী পাকের সাথে, যখন আপনার জীবনের থেকে বেশি প্রেম থাকবে নবী পাকের সঙ্গে, মা বাপের থেকে বেশি প্রেম থাকবে যখন নবী পাকের সঙ্গে, আমাকে দরুদ পড়তে বলতে হবে তাকে। ও অটোমেটিক কিয়াম। তা যারা কিয়াম করে না বুঝতে হবে প্রেম নাই। কি নাই? কি নাই? প্রেম নাই। ও যতই বলুক আমরা নবীওয়ালা, এক কথা বুঝে নিতে হবে আসলেই ও জুব্বাধারী সদ্য বেশি। ঠিক কিনা? সাধু হও সেজো না সাধু। এই যে প্লাস্টিকের ফুল লাগিয়েছে না বাবা? আচ্ছা, এই প্লাস্টিকের ফুল দেখতে ভালো লাগছে না? না খারাপ দেখাচ্ছে? ভালো লাগছে। কিন্তু ওই ফুল কেউ তুলে নাকে দিয়ে শোকে না। কেন? ওর ভিতরে সুগন্ধ দেওয়ার ক্ষমতা নেই। দেখতে সুন্দর কিন্তু ভিতরে সুগন্ধ নেই। ঠিক তদ্রূপ পৃথিবীর মানুষ যদি ভিতরে তার গন্ধ থাকে, প্রেমের গন্ধ, কার প্রেম? আল্লাহর হাবিবের প্রেম যদি থাকে, তাকে সবাই ব্যবহার করে, সুখে দেখে, কেউ হৃদয় গাথায়, কেউ বুকে বুক লাগায়, কেউ হাতে হাত দেয়। কেন? নবীর প্রেম আছে, অল্প হলেও আছে। কিন্তু প্লাস্টিককে কেউ তুলে শোকে, গোলাপ ফুল শোকে, বেল ফুল শোকে, রজনীগন্ধা শোকে, গাঁদা ফুলকে শোকে, ফুলের রাজা গোলাপ। কিন্তু তার মধ্যে সমস্ত ফুলকে মানুষ ব্যবহার, ফুল একটা শুকিয়ে
এক এক ফুলের এক এক ঘেরান আছে না নাই? আব্বাজি আমার, ঠিক আপনার মধ্যে যখন প্রেম থাকবে, মোহাব্বত থাকবে, আপনার খুশবু দেওয়ার ক্ষমতা থাকবে। আসলে আপনার ভিতরে প্রেম নাই। প্রেম যদি থাকে, এই জন্য আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফুল চিনে খাও ফুলের মধু, ওগো প্রেমিক যে জনা, শিমল ফুলে মজলে পরে মধু কিছু মিলবে না, ওগো প্রেমিক যে জনা। শিমল ফুল বোঝেন? পাকড়া ফুল, পাকড়া শিমল গাছ, তার ফুল যখন ফোটে দেখতে ভালো লাগে না? লাল টুকটুক করে, কত সুন্দর লাগে। কিন্তু ওই ফুলকে কেউ একবারও তুলে নাকে শোকে না। ও যখন ঝরে যায় তখন গরিব মানুষেরা আরো কুড়িয়ে এনে উনুনের জ্বালান তৈরি করে। আপনি যদি প্লাস্টিক হন, অরিজিনাল ফুল যদি না হতে পারেন, হাসরের মাঠে আপনাকে ফেরেশতারা খুঁজে খুঁজে জাহান্নামের জ্বালান তৈরি করবে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের মধ্যে শর্ত থাকবে রাসূলের প্রেম, যত বেশি আমল তত। জোরে বলুন। হুজুর আমরা নবী পাককে প্রেম করি না, কে বলেছে? কেন? বলছে আমরা তো প্রেম করি। কিভাবে করো? বলে খুব বেশি প্রেম করি, এত প্রেম করি, এত প্রেম করি যে প্রেমের কোনো আপনার অসুবিধা নাই। কেমন? বলে নামাজে যাই তো নামাজ থেকে মাথা তুলি না, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব কিছু করি। বাবাজি আমার, আমরা তো বড় ইমানদার। আব্বা আমার, প্রমাণটা আমি বলবো না, আমার আল্লাহ কি বলছে আগে দেখবো। কোরআন মাজিদ বাবাজি আমার, সূরার নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন সূরা বললাম? সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14। নোট করুন। আল্লাহ পাক জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম وَإِن تُطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ لَا يَلِتْكُم مِّنْ أَعْمَالِكُمْ شَيْئًا إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ। জোরে বল। আছে না? আছে না? আছে তো। ক্বালাতিল আরাবু আমান্না আছে। এত জোরে বলেন আছে না? আমি নিজে থেকে বানিয়ে বলছি, আপনারা হয়তো অনেকে জানেন না। কোরআনের আয়াত ঠিক আছে না? কি এর মানে? আরব, এরাব कहते हैं, এরাব আরবের কিছু বাসিন্দারা বলে, हम ईमान ले आए, আমরা ঈমান নিয়ে এসেছি। कह दो कि तुम ईमान नहीं लाए, মানে ওরা ঈমান এনেছে। ওরা আরবের মানুষেরা বলছে আমরা ঈমান এনেছি। কি? হাব্বা জুব্বা লাগিয়েছে, দাড়ি রেখেছে, হাতে তসবি, মাথায় টুপি, এই লম্বা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে। ওরা বলে আমরা ঈমান নিয়ে এসেছি। ক্বালাতিল আরাবু আমান্না, আরবের মানুষেরা বলে আমরা ঈমান এনেছি। কারণ কি? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাহলে তো অবশ্যই ওরা ঈমান এনেছে। আমার আল্লাহ বলেন, কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ বলছেন, কুল লাম, বলে দিন তাদেরকে, কহ দো। কি কহ দো? ইউ কহো, বরন্তু তোমরা এই বলো, হাম ইসলাম লায়ে হ্যাঁ, এটা বলো যে আমরা মুসলমান হয়েছি, মুসলমান হয়েছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, হাব্বা জুব্বা মানে আপনার লাগানো আছে, মাথায় টুপি আছে, দাড়ি আছে, তসবি টানি, বলো আমি মুসলমান হয়েছি, ইসলাম लाए हैं। और ईमान तो हौज तुम्हारे दिलों में दाखिल नहीं हुआ। আর এটা বলে দিন, কি বলবেন? ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলবে বিন্দু মাত্র
তোর ঈমান প্রবেশ করিনি। मोहब्बत का नारी तकबीर, नारी रसालत, नारी बिलायत, या वली अल्लाह, वली अल्लाह, रसूलुल्लाह, रब्बी अल्लाह। शुद्ध नाराय तकबीर, नाराय तकबीर, शुद्ध उठे बोले नाराय तकबीर। ये की मौलवी आमी भेबी पाइনি, সে যেই হও কথাই বলতেছো ওলি আল্লাহ, রসুলুল্লাহ, তারপর রব্বি আল্লাহ। আল্লাহ পেতে গেলে নবীর দরকার, আর নবী পেতে গেলে ওলি আল্লাহর দরকার। স্লোগানের বেলায় শুধু একটা কেন, আল্লাহকে চিনোছো যার মাধ্যমে তাকেও ডাকো। আর যে নবী আমাদেরকে আল্লাহর কোরআন এনে দিয়েছে, তাই নবীর রেসালাত, রেসালাত বিহীন রব্বিয়াত, রবকে জানতাম না। আর ওলি আল্লাহ না এলে আমরা রসুলকেও চিনতাম না। যদি আমরা নিচে থেকে যাই, আগে তাকবীর দেব নারাই বেলায়াত, উত্তর হবে ইয়া ওলি আল্লাহ। আপনার পীরকে ডাকা হয়ে গেল, সাথে তামাম দুনিয়ার ওলি আল্লাহকে স্মরণ করা হয়ে গেল। ঠিক কি না? কারণ যে অপরের পীরকে ভালোবাসতে পারে না, সে নিজের পীরকে ভালো, ঠিক কি না? হুজুরদের আওলাদ এসেছেন, এজন্য খুব মোহাব্বতে নারাই বেলায়াত ইয়া ওলি আল্লাহ, নারাই বেলায়াত, নারাই রিসালাত ইয়া রাসূল আল্লাহ, নারাই রিসালাত, নারাই তাকবীর, নারাই তাকবীর। তাহলে ওপর থেকে যদি আমরা বলি তো প্রথমে আল্লাহকে ডাকবো, তারপর নবীকে ডাকবো, তারপর ওলি আল্লাহকে ডাকবো। আর নিচে থেকে যদি যাই, ওলি আল্লাহকে ডাকবো, রাসূলুল্লাহকে ডাকবো, আল্লাহকে ডাকবো। ঠিক কি না? এটাই আমাদের পথ। এরপরে আপনি যেখানকার পারেন দেন, তাকবীর দেন, কোনো আপত্তি নেই, কিন্তু সিস্টেম রুট এটা। শুধু নারায়ে তাকবীর, আল্লাহ মহান। তাহলে আল্লাহ মহানটা তুমি জানলে কার মাধ্যমে? তাহলে আমরা নবীকে ডাকবো কেন, নবীকে কেন স্মরণ করব? এটাও আমি কোরআন থেকে দলিল দেব। কোথা থেকে দেব? কোরআন থেকে। ফার্স্ট দলিল কোরআন। কোরআন মাজিদে একটি সূরা আপনারা জানেন, যে সূরাটি হলো সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। তাফসীরটা আমি করলে হবে না, দেখি এই তাফসীরটা তাফসীরে ইবনে কাসির এবং তাফসীরে ইবনে আব্বাস। আমি তাফসীরে ইবনে আব্বাসটা আপনাদের দেখাই। তাফসীরে ইবনে আব্বাস, আমি এই তাফসীরে ইবনে আব্বাসের ব্যাখ্যাটাই করছিলাম ওই আয়াতে। আমি যখন সর্বতন অন্যটায় চলে যাবে, তো যাই হোক, ওটা ওখানে থাক। আমি তাফসীরে ইবনে কাসির থেকে প্রমাণটা দেই। সূরা ইখলাসের মানেটা উনি কি দিচ্ছে একটুখানি দেখি, বলবো নাকি? আমি আমার ইচ্ছা মতো মানে করলে তো হবে না বাবা, মানেটা করতে হবে যেন পূর্বের সুরি ওলামাগণ কি বলেছেন। আল্লাহ পাকের এ কালামের মানে করছে, দেখুন, কুল হুয়াল্লাহু আহাদ, কহো ও জাত পাক জিসকা নাম আল্লাহ है वो एक है। জোরে কোন সুবহানাল্লাহ। এটা তাফসীরে ইবনে কাসিরের তাফসীর। বলে দিন আল্লাহর জাত পাক, যিনি পবিত্র, যিনি এক, আর যার নাম হলো আল্লাহ। যার বাংলা এটাই হবে, বলে দিন, কুল, বলে দিন তিনি আল্লাহ এক। জোরে বলুন। তাহলে কহ দো কুল, কাকে বলছেন এ কথা? আল্লাহ আমাদেরকে বলছেন। কোন নবীকে? আমাদের নবী। কাদের নবী? আমাদের নবীকে আল্লাহ বলছেন কুল, বলে দিন। কি বলবেন? তিনি আল্লাহ এক। আল্লাহ তো নিজেও বলতে পারতেন, যদি কুল শব্দ না দিতেন, শুধু যদি আল্লাহ বলতেন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। কিন্তু আল্লাহ তো শুধু ওটা বলেননি, তিনি কুল ব্যবহার করলেন। তার মানে আমাদের নবীকে আল্লাহ ওসিলা করলেন। ঠিক কি না? জোরে বলেন, আরো জোরে বলুন। তাহলে যিনি আল্লাহ এক, এই আল্লাহকে আমরা নবী পাকের মাধ্যমে চিনলাম। তাহলে আল্লাহ আমার নবীর ওসিলা দিয়ে
নিজের পরিচয় দিচ্ছেন। তো যে নবীকে আল্লাহ ওসিলা করে নিজে এক হওয়ার পরিচয় দেয়, আমরা সেই নবীকে ওসিলা নিজের জীবনের থেকে বেশি প্রেম করি। তাহলে আল্লাহ বললে অসুবিধা নাই, আর আমরা নবীকে ডাকলে অসুবিধা? জোরে বলুন। আমি কারো মুখ দেখে কথা বলছি না, লাইভ চলছে, বিভিন্ন ইউটিউবাররা এখানে উপস্থিত। আমি বুঝাতে চাচ্ছি এটাই, আল্লাহ যখন আমাদের নবীর ওসিলা দিয়ে নিজের পরিচয় দিলেন, তখন বেদাত হলো না। আর আমরা যেই নবীকে ডাকতেছি তখন বলছে বেদাত। বলেন, বলছে না মৌলভীরা? তাহলে আমরা দুনিয়ার কোন মোল্লার কথা মানবো না, কারণ কোন মোল্লা দলিল নয়। দলিল আল্লাহর কোরআন, দলিল মুস্তাফার হাদিস, দলিল ইজমা ও কিয়াস। চিৎকার মেরে বলুন। যদি দলিলে থাকে মানবো, যদি না থাকে মানবো। তাহলে আল্লাহ জানলাম নবীর মাধ্যমে, আর নবীকে পেলাম ওলি আল্লাহর মাধ্যমে। ওলি আল্লাহ ছাড়া আমরা নবী পেতাম, নবীর ঠিকানা জানতে পারতাম। এই হিন্দুস্তানের মাটিতে আলো জ্বালিয়েছেন মাইনুদ্দিন চিশতি আজমিরি। এই হিন্দুস্তানের মাটিতে আলো জ্বালিয়েছেন মুজাদ্দিদ আলফে সানি। এই হিন্দুস্তানের মাটিতে আলো জ্বালিয়েছেন সরকারে আলা হযরত। এই হিন্দুস্তানের মাটিতে আলো জ্বালিয়েছেন খাজা নিজামুদ্দিন আউলিয়া। এই হিন্দুস্তানের মাটিতে আলো জ্বালিয়েছেন হর সাহেবের কালিয়ারি। চিৎকার মেরে বলুন। এক কথায় তামাম দুনিয়ার আউলিয়া যারা আল্লাহর ওলি, তারা। ঠিক কিনা বলেন? বাবাজি আমার, ওলি আল্লাহ আমরা পরে আসব। চলুন না, আরবের মানুষেরা বলতে চাইছে আমরা ঈমান নিয়ে এসেছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আল্লাহ পাক পরিষ্কার করে জানালেন, আল্লাহ জানাই বললেন, আয় নবী আপনি বলেন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুল আসলামনা লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। নবী আপনি বলে দিন, যেহেতু তারা নামাজ পড়ে, যেহেতু তারা রোজা রাখে, যেহেতু তারা দাড়ি লাগিয়েছে, যেহেতু তারা আপনার হাতে তসবিহ আপনার নিয়ে টানাটানি করে তসবিহ পড়ে, যেহেতু তারা আপনার মাথায় টুপি লাগিয়েছে, যেহেতু তারা হাব্বা জুব্বা পরে নিয়েছে, এই জন্য তাদেরকে বলো তোমরা মুসলমান হয়েছো, তোমাদের কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করিনি। আরো একটি আয়াত আপনাদের সামনে বলি, কোরআন মাজিদ পারা নাম্বার 1 সূরা আল বাকারা আয়াত নাম্বার 8। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। জোরে বলুন। কিছু মানুষেরা বলবে আমরা ঈমান নিয়ে এসেছি। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না, আয় আল্লাহ আমরা ইকরার করলাম। কিছু আরবের মানুষেরা বলবে আমরা ঈমান নিয়ে এসেছি, আমান্না বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। আখিরাতটা কি? পুনরায় উত্থান, আখিরাত, মিজান, আখিরাত, পুলসিরাত, আখিরাত, বাবা আমার, জাহান্নাম, আখিরাত, জান্নাত, আখিরাত। তারা বলে ওয়াবিল আখিরাতি হুম, আমরা আখিরাতের প্রতি ঈমান নিয়ে এসেছি। আল্লাহ তুমি এক, তোমাকেও আমরা এক বলে স্বীকার করে নিয়েছি। আমার আল্লাহ ওয়াজ করে বলেন, ওয়ামা হুম বিমুমিনিন, বলে দাও তারা ঈমান নিয়ে আসতে পারিনি। মুসলমান আলাদা, ইমানদার আলাদা। প্রত্যেক ইমানদার মুসলমান, কিন্তু সব মুসলমান ইমানদার নয়। ঠিক কিনা? আব্বাজি আমার সোনা মানিক, একদম ছাঁটাই করা বক্তব্য রাখছি। অনেকে হয়তো বলবে হুজুর আপনি মুসলমানের মধ্যে দলাদলি করতেছেন। জি না বাবা, আমি দল করিনি। আমার নবী আগে থেকেই বলে গেছেন 72 দল জাহান্নামী হবে, একটি দল মাত্র জান্নাতি হবে। এখন এই জান্নাতি দল যখন আমরা বলতে চাই কোনটা, শিয়ারা বলে আমাদের দলে জান্নাত পাবে, কাদিয়ানীরা বলে আমাদের দলে জান্নাত পাবে, সুন্নিরা বলে আমাদের দলে এসো জান্নাত পাবে, বাবা লামোসাবিরা বলে আমাদের দলে এসো জান্নাত পাবে, খারেজিরা বলে আমাদের দলে এসো জান্নাত পাবে, রাফেজিরা বলে আমাদের দলে এসো জান্নাতি পাবে, বাবা দেওবন্দিরা বলে আমাদের দলে এসো জান্নাত পাবে। এখন মানুষ পেরেশান, জান্নাতটা কোথায়? ঠিক কিনা?
ঠিক কিনা বলেন? সবাই তো বলছে, ইয়ারা বলে আমাদের দলে এসো জান্নাতি কেনে, দেওবন্দিরা বলছে আমাদের দলে এসো এই জান্নাত এখানে, খারেজিরা বলছে আমাদের দলে এসো জান্নাত এখানে, সুন্নিরাও বলছে আমাদের দলে এসো জান্নাত এখানে। এক কথা, সব দল জান্নাতেরই কথা বলছে, আমার দলে আসলেই জান্নাত পাবো, সবাই বলছে না? তাহলে আমিনউদ্দিনের কথা মানবো না? জান্নাত আখের আছে কোথায়, এই দলিলটা আমরা আমাদের নবীর কাছ থেকে নেব। জোরে বলুন। তোমরা দলবাজি করো দুনিয়ায়, সবাই বলতো আমার দলে জান্নাত। চলো আমার নবী কোন কথা বলেছেন, আমার রাসূলের কাছ থেকে দলিলটা নিতে হবে বাবা। চলুন না, কেন এইখানে কথা থাকে, এখান থেকে আবার লাস্টে তুলবো শেষের দিকে। চলুন না একটুখানি ইমাম পাকের দিকে এগিয়ে যাই। আমার নবী পাক বললেন, আমার আলে পাককে আমি ভালোবাসি, আল্লাহ তুমিও ভালোবাসো, আর এদেরকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকেও তুমি ভালোবাসো। জোরে বলে এ সোনা মানিকেরা, অনেক কথা আমার নবী পাকের আলে পাক সম্পর্কে, তবে আমি একজনের কথা বলবো যার নাম ইমামে হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি, তার আগমন হলো আপনার মদিনাতুল মুনাওয়ারার মাটিতে। আব্বাজি আমার সরজমিনে মদিনাতে যখন উনি জন্মগ্রহণ করলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আযান দিলেন। জোরে বলে আজান দিচ্ছেন নবী, আজান শুনছেন হোসাইন, এখনো নামকরণ হয়নি, এখনো নাম হয়নি। আব্বাজি আমার রাসূল আমার আজান দিলেন, যখন আজান যখন দিচ্ছেন, আমার নবী পাক আজান দিচ্ছেন, আর ওই বাচ্চাটা আজান শুনতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলতে চাচ্ছেন, আমার নওয়াসা ভাই আমার, তোমাকে আজান শোনায় যিনি নবীদের সরদার। বাচ্চা যেন জবানে বলে, দরুদি নানু গো, আজান যিনি শোনে সে হলো জান্নাতি যুবকদের সরদার। আজান দেয় যিনি তার কোনো তুলনা নাই, আজান শোনে যিনি তার কোনো তুলনা। ঠিক কিনা কর আব্বা আমার সোনা মানিকের, হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বা আমার আজান শুনলেন, যখন আজান সমাপ্ত হয়ে গেল, এমন সময়তে আব্বা আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করবেন। আতানি জিবরিল আলাইহিস সালাম, আমার নবী পাকের কাছে জিবরাইল আমিন এলেন। আসার পরে বলছেন, হুজুর আপনাকে মোবারকবাদ, আপনাকে ধন্যবাদ, কারণ আপনার নানু ভাই দুনিয়া আগমন করেছে, আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছে। সাতাকতুলু ইবনে হাজা, নবী গো এই বাচ্চাটাকে আপনার কিছু উম্মতের ভিতর উম্মত শহীদ করে দেবে। আমি জিবরাইল যে মাটিতে বাচ্চাটা শহীদ হবে ওই জায়গার লাল মাটি সাথে করে নিয়ে এসেছি। ও বাবাজি আমার, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিটা দেখলে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আব্বাজি আমার, আবার জিবরিল আমিন বলছেন, হুজুর নাম হয়েছে নি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এলেন, কি নাম? বলে আমি রাখবো। কেন? আল্লাহর হাবিব তার নাম রাখবে। আব্বা আমার সোনা মানিকেরা, জিবরাইল আমিন এসে বললেন, ওগো আকা রাসূল আমার, আল্লাহ পাক জানিয়েছেন ওই বাচ্চাটার নাম রাখবেন হোসাইন। কি নাম? কি নাম? এই সোনা মানিক, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে ওই বাচ্চা হোসাইন পাকের গলায় যাইয়া চুমু দিলেন, গলাতে যাইয়া চুমু দিলেন। আব্বা আমার ললাটের কাছে আমার নবী চুমু দিলেন বাচ্চাটাকে। এমন সময় চুমা যখন দিয়েছেন, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আরজি জানাচ্ছেন, আব্বুজি নাতিপুতি জন্ম নেই, সন্তান জন্ম নেই, যাই মহাব্বত করি যাইয়া তাদের গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, পেশানিতে চুমা দেয়, এইভাবে গলায় চুমা দিতে তো আমি কাউকে দেখি নাই গো আব্বু। আমার বেটা হাসান যখন জন্ম নিয়েছিল তখনও তো আপনি গলাতে চুমা দেননি গো, আমার এই বেটার বেলায় কেন আপনি গলাতে চুমু দিলেন? আমি ফাতিমা একটু জানতে চাই। আমার নবী বলেন, ফাতিমা রে, ও ফাতিমা শোনো মা, তুমি আমার কাছে জিজ্ঞাসা করো
আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে আমাকে সংবাদ দিয়েছে, আল্লাহ পাকের ফেরেশতা এসে জিবরাইল আমিন আমাকে জানিয়েছে যে এখনই এই বাচ্চাটা দুনিয়ায় আগমন করলো, আর এই বাচ্চাটা আমার কিছু উম্মতেরা কারবালার মাটিতে শহীদ করে দেবে। আমি জিবরাইল আমিনের কাছে সেই কারবালার লাল মাটিটা আমাকে এনে দেখিয়েছে, আমি নবী পাক দেখেছি। ও ফাতেমা, আমি এই কারণে আমার নানু ভাইয়ের গলাতে চুমু দিলাম। মা, যখন দুশ্মনেরা তলোয়ার চালাবে আমার নানু ভাইয়ের যেন কোনো কষ্ট না হয়, আর ওই জায়গায় যেন ছুরি না চলে। মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। ওগো মারা যাওয়ার পরে এ রাখিবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে, আসিবেন নবীজি আমাদের তরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। আর একটু মোটা করে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আমার, ওগো মুনকার নাকিরা শিয়াও সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠায়া। মুনকার নাকিরা শিয়াও সওয়াল করবে বসাইয়া, দিবেন গো দরুদ পর্দা উঠায়া। চুমিব আপনার কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। বন্ধু আমার, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা কাঁদেননি, বরং উত্তর দিয়েছিলেন আব্বুজি আমার বেটার শহীদ হবে কেন, আমার বেটার গলায় ছুরি চলবে কেন? সঙ্গে সঙ্গে আমার নবী পাক বললেন ইসলামটাকে বাঁচানোর জন্য, ইসলামটাকে জীবিত রাখার জন্য আমার হুসাইন নিজের গলা কাটিয়ে দেবে। হযরতে খাতুনে জান্নাত বলেন আব্বুজি আমার বেটা ইমাম হুসাইন একটা বেটা কেন, আমার বেটা হাসান এই আর একটি, এই দুই বেটা কেন? ইসলাম বাঁচানোর জন্য যদি আল্লাহ আমাকে শত সন্তানের মা বানায়, আর শত বাচ্চাই যদি ইসলাম বাঁচানোর জন্য কুরবানি করতে হয়, আমি ফাতেমা আরো আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ আমার বাচ্চাগুলোকে ধৈর্য ধরার ক্ষমতা দিও, তারা যেন চুল পরিমাণ পিছপা না হইয়া যায়, সবর হারা না হইয়া যায়। আমি ফাতেমা হাসি মুখে মেনে নেব। কি গো, অনেকে কি বলে জানেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাতিকে বাঁচাতে পারেননি, আমাদেরকে হাসরের মাঠে কি বাঁচাবে? নাউজুবিল্লাহ বলেন। আমার নবী যখন চুমু দিলেন, এটা তো আজকেকার ঘটনা নয় বাবা, রুহের জগতে সিদ্ধান্ত হয়ে গেছে, রুহের জগতে সিদ্ধান্ত হয়েছে। আব্বা আমার কি সিদ্ধান্ত হলো? পৃথিবীর জমিনে আল্লাহর ঘর কাবায় জন্ম নেবে, মসজিদে শহীদ হবে, এমন কোন রুহ আসেনি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রুহ উঠে বলেন আল্লাহ আমি পারবো। খাতুনে জান্নাত বাবাজি আমার আল্লাহ পাক আবার বলেন রুহের জগতে আছে কেউ ইসলামকে বাঁচানোর জন্য বেটা কুরবানি দিতে হবে, কেউ বা আপনার বিষকে বিষ পান করে সবুজ হয়ে যাবে, আবার কোন বাচ্চা কারবালার মাটিতে মরুভূমি ময়দানে 3 দিনের পিপাসিত হালাতে ইসলাম বাঁচানোর জন্য তলোয়ারের মাঝে আমি আল্লাহর ইবাদত করে কাটাতে পারবে, পিপাসা হয়ে যাবে,
বেটা কুরবানি হবে তাও আপনার ধৈর্য ধারণ করতে পারবে, তার আপনজনেরা কুরবানি হবে তাও ধৈর্য ধারণ করতে পারবে। এমন কোন রুহু আছে নাকি ইসলামটা বাঁচানোর জন্য দাঁড়াতে পারে? হাসান পাকের রুহু উঠে বলেন, হুসাইন পাকের রুহু উঠে বলেন, আল্লাহ আমি পারবো, আমরা পারবো, আমাদের জন্য আল্লাহ আপনি এটা কবুল করে নিন। প্রথমেই তৈরি হয়েছে সব, এই আজকে ওটা ইতিহাসটা তৈরি হচ্ছে দুনিয়ায়। এটা আজকের কথা না, রুহের জগতের কথা। কথা বুঝেছেন আব্বাজি আমার? তবে আপনার প্লেনের ভিতরে ঢুকানো দরকার বাবা। হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা কত ধৈর্য ধারণ করেছেন। আমাদের ঘরের মায়েরা সন্তান লালন পালন করে, ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, মাস্টার বানাবে, হাফিজ কোরআন বানাবে, কোরআন শরীফের আপনার কারি বানাবে, কোরআন মাজিদের হাফিজ বানাবে, আলেমে দ্বীন বানাবে, মুফতি বানাবে। আব্বা আমার বিভিন্ন কারাকিটের বানানোর জন্য মা তার সন্তানকে আদর করে, যত্ন করে। তুমি আমার ভবিষ্যৎ বাবা, তুমি আমার মুখ উজ্জ্বল করবে, এমন কোন কাজ করবে না যাতে তোমাদের জন্য আমাদের মুখ ঝুঁকাতে হয়, আমাদের মাথা নিচু করতে হয়। মেয়ে হলেও তাকে আপনার সাবধান করে দেয়, ছেলে হলেও তাকে সাবধান করতে থাকে। আমার সোনা মানিকেরা, হে বাবাজি আমার ভাইয়েরাও, পৃথিবীর জমিনে আমাদের মায়েরা সন্তান লালন পালন করে বাবা আমার মাস্টার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য। আর হযরতে খাতুনে জান্নাত বাচ্চা লালন পালন করছেন কারবালায় শহীদ করার জন্য। এই মা আর সেই মা, ওগো আমার জননী মা খালাপ, খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল কত ভালোবাসেন। একদিন বলছে উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখেছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও উম্মে ফাজল তুমি যে স্বপ্নটা দেখেছো তার এটাই হলো নমুনা। আমার ফাতেমার ঘরে যখন বাচ্চা জন্ম নেবে, ওই বাচ্চাটা তোমার কোলে আসবে, তাই তুমি স্বপ্ন দেখেছো আমি রাসূলের শরীর মোবারকার টুকরা তোমার কোল মোবারকায় চলে গেছে। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আমার হুসাইন তুমি কোলে নিয়েছো, তাই আমি নবী পাকের দেহের টুকরা তোমার কোলে গেছে। হাদিস। আব্বাসি আমার অনেক কথা, আগিয়ে চলুন না কেন। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বা আমার ছোট্ট বয়স, আমার নবী পাক তাকে কাঁধে করে নিয়েছেন বাবা। কোথায় নিয়েছেন? কাঁধে। আব্বাসি আমার নবী পাক কাঁধে করে নিয়ে খেলা করতেছেন। অনেক সময় দেখবেন বাবা আমার নাতিপুতিদেরকে আপনার নানা এবং দাদা খুব ভালোবাসে, বাসে না? বাসে না? এখন নবী আমার নামাজে এক সময় লেখা আছে বাবা, এক কোলে হাসান হুসাইন পাক বসে আছেন, আর এক কোলে আমার নবী পাকের এক বেটা, তার নাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পুত্র, তিনিও আপনার কিনা বসে আছেন। নবী আমার একবার আপনার ইব্রাহিমকে কোলে নেয়, চুমা খায়, আদর করে। একবার হুসাইনকে আপনার কিনা বুকে চেপে ধরে আদর করে, চুমা খায়। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমি দুইজনাকে একসাথে প্যার করতে দেব না, আমি আল্লাহ একজনাকে উঠিয়ে নেব, ওই একজনকে এর ফয়সালা আমার হাবিব দেবে। আমার হাবিব যাকে দেবে তাকে নেব, আমার হাবিব যাকে রাখবে আমি আল্লাহ তাকে রেখে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী জিবরাইল আমিনের কথা শুনে বড় আশ্চর্যান্বিত হলেন, কারণ একদিকে বেটা আর একদিকে নওয়াসা, এক কোলে বেটা ইব্রাহিম আর এক কোলে হুসাইন। নবী আমার চিন্তা করলেন, আমি যদি ইব্রাহিমকে দেই তাহলে ব্যথা পাবো আমি, আমার স্ত্রী, আর যদি আমি হুসাইনের কথা বলি ব্যথা পাবো আমার বড় নানু ভাই হাসান, ব্যথা পাবে আমার জামাই আলী, ব্যথা পাবে আমার মেয়ে ফাতেমা। না, এদেরকে দিলে হবে না, আর আমি নবী তো ব্যথা পাবই। ওগো জিবরাইল, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কেমন পরীক্ষা আমাকে নিচ্ছেন, একদিকে বেটা একদিকে নওয়াসা। ওগো জিবরাইল আমিন, আপনি আল্লাহ পাকের দরবারে যাইয়া বলুন, আমি নবীজি আমার বেটা ইব্রাহিমের কুরবানি মঞ্জুর করলাম,
আমার নবী পাকের এই কথা জিবরাইল আমিন নিয়ে আল্লাহ পাকের কাছে যখন আপনার কিনা সংবাদ দেন, 3 দিন পর ইব্রাহিম দুনিয়া থেকে ইন্তেকাল করে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ সোনা মানিক আমার মদিনার মসজিদ নববীতে কাঁধে করে আমার নবী পাক বলেছিলেন, মদিনাবাসী আমি নবী যার জন্য নিজের বেটা কুরবানি দিলাম তার নাম হুসাইন। কেউ যদি হুসাইনকে ব্যথা দেয়, কষ্ট দেয়, আঘাত করে, সে আমার হুসাইনকে ব্যথা দেয় না, বরং তো আমি নবীকে ব্যথা দেয়। আব্বাজি আমার, কিতাবের মধ্যে আরো আসতেছি, একদা আমার নবী সিদ্দিক আকবর, হযরত ফারুক আযম, হযরত উসমান জিন্নুরাইন, হযরত আলী কারমাল কারীম, কয়েকজন সাহাবী পিছনে মুক্তাদি আমার নবী পাক নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, নামাজ পড়ছেন, নবী ইমামতি করছেন। এমন সময়তে হযরত ইমামে হোসেন পাক আব্বাদেরকে আপনার টপকিয়ে লাফ মেরে আমার নবী পাকের কাঁধ মোবারকে যাইয়া বসে গিয়েছে। বাবা গো সোনামানি, কাঁধে যখন হোসাইন পাক বসে গিয়েছেন বাবা, এমন সময় আমার নবী সেজদাতে মাথা রেখে দিয়েছেন। সেজদাতে বলেই চলেছেন সুবহানা রাব্বিয়াল আলা। জোরে বলুন। কয়বার আমরা বলি? 3 বার, 5 বার, 7 বার, তার বেশি সুবহানা রাব্বিয়াল আলা বলা চলে না। আমার নবী, আপনার নবী হোসাইন পাক যখন কাঁধে বসেছেন, 3 বার হয়ে গেল, 5 বার হয়ে গেল, 7 বার হয়ে গেল, হোসাইন পাক নামছেন না। আমার নবী আগিয়ে চলেছেন, তাসবিহ নবী আমার মাথা উঠাতে চাচ্ছেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল জলদি করে যাও আর আমার হাবিবকে বলুন যত সময় হোসাইন বসে থাকবে তত সময় যেন সিজদা থেকে আমার হাবিব মাথা না তোলে। জোরে বলুন। এই সোনা মানিকেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের হালাতে জিবরাইল আমিনের পয়গাম পেলেন, আমার নবী নামাজ হালাতে মাথা রেখে দিয়েছেন। আমার আল্লাহ জানার হাবিব হোসাইনকে শুধু তুমি ভালোবাসো না, আমি আল্লাহ তাকে ভালোবাসি। ঠিক কি না? সেই হোসাইনকে ভালোবাসতে হবে নি? আব্বাজি আমার সোনা মানিকেরা, নামাজ আপনার কেমনি করে হয়? সুবহানা রাব্বিয়াল আলা 10 বার হলো, 15 বার হলো, 20 বার হলো, 30 বার হলো, 40 বার হলো, 50 বার হলো, 60 বার হলো, পড়েই চলেছেন নবী। মুক্তাদি হয়ে আছেন সাহাবী, নবী মাথা তোলেন না, কোন সাহাবীও তোলেন না। জোরে বলুন। আব্বাজি আমার, নামাজ সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহটাও 1 বার নয়, 2 বার নয়, 72 বার তাসবিহ যখন পড়া হয়ে গেছে, হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা কাঁধ মোবারকা থেকে নেমে গেছেন। আর যেই নেমে গেছেন আমার নবী অবশিষ্ট নামাজ সমাপ্ত করলেন। সমাপ্ত করার পরে আপনার কিনা হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা চললেন। যখন বাড়িতে গেছেন, যে বলছেন আম্মুজি আম্মুজি, আজ একটা মজার ঘটনা ঘটেছে। কি ঘটেছে বাবু? আমার নানু নামাজ পড়ছিলেন, আব্বু মুক্তাদি ছিলেন, সিদ্দিক ছিলেন, ফারুক ছিলেন, উসমান ছিলেন। আমি নবী আমার আব্বাদেরকে টপকে গিয়ে আমার নানুর কাঁধ মোবারকা চেপেছি। ও আম্মু, আমার নানুজি মাথা তোলে না। অনেকক্ষণ ছিলাম, আমার নানুর মাথা কাঁধের ওপর থেকে নামার পরে আমার নানু মাথা তুলে নামাজ সমাপ্ত করে নিয়েছেন। খাতুনে জান্নাত বলছেন, বেটা তুমি করলে কি? আমার আব্বু 2 দিন 3 দিন খাই নাও। আমার দয়াল নবীজি না খাইয়া পেটে পাথর বেঁধে রেখে আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি বলে কাঁদে। তুমি আমার আব্বু জানকে ব্যথা দিয়েছো, কষ্ট দিয়েছো। হযরত ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা নুকে খাতুনে জান্নাত কিছু বলতে যাবে, আমার নবী পাক সোজা হাজির হয়ে গেলেন। যাওয়ার পরে বলছেন, ও ফাতিমা, আমার হুসাইনকে যেন কিছু বলো না। আজ আমি নবীজি সিজদাতে মাথা রেখে
আমার হোসেনকে কাঁধে বসিয়ে খেলতে দিয়েছি, আমি শুধু দেই নাই, আমার আল্লাহ ওহী করেছেন, ওগো আমার হাবিব মাথা তুলবেন না, হোসেন যত সময় ইচ্ছা বসে থাকবে কোনো অসুবিধা নাই, যত সময় খেলা করবে আপনার কাঁধে আপনি তাসবিহ পড়ে যাবেন, সেটা আমি আল্লাহর দরবারে ইবাদতই বলে গণ্য হবে। ঠিক কি না? ওগো মা, জাননি ওই নামাজ হবে নাই, আল্লাহ ছাড়া অন্য কারো ধ্যানে নামাজ হয়? কথা কন, আল্লাহ ব্যতীত অন্য কারো ধ্যান খেয়াল যদি আসে তাহলে নামাজ হবে? লা সালাতা ইল্লা হুজুরু বিকলব, হুজুরি কলবের সঙ্গে যদি নামাজ না পড়ো নামাজ হবে না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহর দিদার। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি, জোরে বলো। কিন্তু এই নামাজ আল্লাহ ছাড়া অন্য কারো ধ্যানে হবে না। আর আপনার আমার নবী নামাজ পড়ছেন হোসাইনের খেয়ালে, কখন নামবে আমি নবী তাসবিহ বন্ধ করে আবার উঠে নামাজ শেষ করব। আব্বা আমার বোঝা যায় আল্লাহ ছাড়া গায়রুল্লাহ অন্য কারোর ধ্যানে আমার নবী পাকের নামাজ হয়। শুধু নামাজ কবুল হয়নি, যতবার তাসবিহ পড়েছেন আমার আল্লাহ ততটি কারবালায় হোসেন পাকের বডিগার্ড বানিয়ে দিয়েছে। শুধু কবুল হয়নি, সে নবী কি আমাদের মতো? অনেকে বলছে নবী মাটির, অনেকে কি বলে নবী মাটির নবী বলে না? আচ্ছা বলেন বাবা, আপনি বলুন, সাধারণত আপনারা ওয়াজ শোনেন, আল্লাহ পাক যদি আমাদের নবী সৃষ্টি না করতেন, আসমান জমিন এক কথায় কিছু সৃষ্টি করতেন না। শোনেননি ওয়াজ? আল্লাহ যদি নবী পাক সৃষ্টি না করতেন তো কিছু সৃষ্টি হতো না। আচ্ছা, আসমান মানে আকাশ, জমিন মানে কি মাটি, তখন তো মাটি ছিল না, তাহলে নবী মাটির হলেন কেমন করে? কথা বুঝতে পারেননি? তখন তো মাটি ছিলই না। এ পাগল আমার রাসূলের হাকিকাতকে অস্বীকার করে। ইট বালি সিমেন্ট দিয়ে রড দিয়ে মসজিদ বানিয়েছে, তার নাম দিয়েছে নূর মসজিদ। ওই মসজিদে যায়, মসজিদটা নূরের মসজিদ হয়ে গেল। আর আমার আল্লাহ যাকে খাস করে বানালেন তাকে বলছেন নবী মাটির। নাউজুবিল্লাহ বলেন। আমরা সুন্নি, আমরা নবীর তিনটে রূপ মানি। নবী হাকিকাতে অবশ্যই আল্লাহর নূর, আবার নবী পাকের ক্ষমতা আল্লাহ দিয়েছেন ফেরেশতাদের রূপের ক্ষমতা, আবার আল্লাহ আমাদের নবীকে ক্ষমতা দিয়েছেন মানবিয়াত ক্ষমতা, বাশারি রূপ আমাদেরই মতো। তাই বলে নবী আমাদের মতো। ওরা দলিল দেয়, ওরা আয়াতের দলিল দেয় কি বলুন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা সুবহানাল্লাহ। বাবাজি আমার বুঝাতে চায় তারা এই আয়াত দিয়ে যে নবী আপনি বলুন আমি একজন তোমাদের মতো মানুষ, আমার প্রতি আল্লাহর ওহী হয়, বাস এতটুকু। আর এইটাই তো বলে নাকি আর কিছু বলে? এইটাই পার্থক্য, আমার প্রতি ওহী হয়, তোমাদের প্রতি হয় না। কি পাগল! এইটুকু বুঝিয়ে বলছে হে নবী আমাদের মতো, আল্লাহ বলতে বলছেন। আচ্ছা আমি আপনাকে বলি, ভালো করে বুঝবেন। কুল ইন্নামা, ইন্নামাটা কি আগে আপনাকে গ্রামে জানতে হবে, নইলে আপনার ঈমান বরবাদ করে ফেলবে এই মৌলবীর দল। ইন্নামাটা আসে কখন? ইন্নামাটা কখন হয়? ইয়ে জ্ঞান ওর নাই। তো যাক, আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বুঝাই। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মিসলু মানে উপমা, মিসাল মানে কি উপমা, তুলনামূলক। মনে করুন আমিনউদ্দিনকে নেমন্তন্ন করেছে, আমিনউদ্দিন আসেনি, আমিনউদ্দিনের মতো কেউ একজন এসেছে। অনেকে বলছে কি এই যে আমিনউদ্দিনের মতো, আমিনউদ্দিন না। একটা উপমা দেব, উদাহরণ দেব। রাস্তা দিয়ে তিন বন্ধু যাচ্ছে, মনে করুন মসজিদে নামাজ পড়তে।
মসজিদে যাচ্ছে, এমন সময়তে এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, হ্যাঁ রে বন্ধু, তোর হাতের আংটিটা তো খুব ভালো, খুব ভালো আংটি, যে কত সুন্দর নকশা। তা আর এক বন্ধু বলছে, কই দেখি কই দেখি। তো বলতেছি, এ আংটির দাম অন্তত 14-15 হাজার তো হবেই। আর এক বন্ধু নিয়েছে, নিয়ে বলছে, কই দেখি ও আংটিটা দেখি। আর এক বন্ধু নিয়ে বলছে, না না, দেখতে খুব সুন্দর, তবে 14-15 না হলেও 12-13 তো বটে, 12-13 হাজার তো বটেই। তিন বন্ধু আলোচনা করছে, হঠাৎ রাস্তায় আর এক বন্ধু দেখা, সে স্বর্ণকার, দোকান খুলতে যাচ্ছে। হ্যালো, কোথায়? তা আমি ওই মানে দোকানে যাচ্ছি। কি ব্যাপার, তোমরা কি আলোচনা করছো? তা আংটি নিয়ে। তাই? দেখি কই দেও দিন দেখি। আংটিটা হাতে নিয়ে ও বলছে, বাহ, খুব সুন্দর নকশা তো, খুব ভালো আংটি, একদম সোনার মতো। তখন ওরা দুজন বলতেছে, তাহলে এর দাম 200 টাকাও হবে না। কি বলেছে? এর দাম 200 টাকাও হবে না। আগে কি বলছিল? 14,000, 15,000, 12,000, 13,000। ও বলিনি যে সোনার নয়, ও খালি কি বলেছে, আংটিটা হাতে নিয়ে বলতেছে, খুব সুন্দর নকশা, একদম সোনার, অবিকল সোনার মতো। তাহলে মতো কথাটা সোনা থেকে পরিবর্তন করে দিল। আমার আল্লাহ এটাই বলেছেন, মিসলুকুম, তোমাদের মতো। তাই বলে নবী আমাদের মতো না। যারা নবীকে আমাদের মতো বলে, নিঃসন্দেহে তারা জাহান্নামী, জাহান্নামী। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নবী আমাদের মতো, হ্যাঁ, নবী মানুষ, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা। ওকে নামাজ ওকে বাঁচাতে পারবে না, রোজা ওকে বাঁচাতে পারবে না, হজ ওকে বাঁচাতে পারবে না। হাসরের মাঠে যদি বাঁচায় তো আমাদের নবী বাঁচাবে। আর ঠিক কিনা বলেন? এজন্য গজলে বলা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরই জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো, আর একটু মোটা করে। সবাই বলছেন না, রাগ করছেন? আমার পরেও যিনি আসবেন তিনি এসে বসেই আছেন। আব্বাজি আর একটু মোহাব্বতে বলেন, ইয়া রাসূল আল্লাহ। সবাই বলেননি ইয়া রাসূল আল্লাহ, বললে গোনাহ হবে। আমার নবীকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ডাকতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবীরা যেমন নবীকে ডাকতেন ইয়া রাসূল আল্লাহ বলে, আমরাও বলি ইয়া রাসূল আল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই, আর একটু জোরে বলুন বাবা। আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নিয়েছেন, আগমন করেছেন,
জন্ম হয়নি আল্লাহর, জন্ম হয়েছে রসুলুল্লাহর। যারা জন্ম মানে তারা শিরক করে না, বরঞ্চ যারা নবীর জন্ম মানে না তারাই শিরিক করে। অনেকে মিলাদ, মিলাদ মানেই হলো জন্ম, মাউলুদ থেকে মিলাদ, মিলাদুন নবী যারা করে তারাই শিরক থেকে মুক্তি। যারা মিলাদ পালন করে না সিরাতুন নবী করে। মিলাদুন নবী করলে রাগ হয়, সিরাতুন নবী করে। ওরা মিলাদুন নবী মানে না, বরঞ্চ ওরাই শিরক করে। আমরা যারা মিলাদ করি তারা শিরক থেকে মুক্তি। জোরে বলুন। কারণ আল্লাহ নিজেই বলেছেন, নবী আপনি বলুন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ